নমস্কার, আমি শ্যামল বর্মন। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি 2021 সালের। আমরা 2020 সাল অতিবাহিত করলাম, 2021 সালে পদার্পণ করলাম। এজন্য আমরা আজকে অল মিউজিক টিভিতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কণ্ঠশিল্পী অনেকেই রয়েছেন, আপনাদেরকে গান শোনাবেন। আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আমরা একটি দেশের গান দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। আমাদের একটি নাম্বার রয়েছে, আপনারা এই নাম্বারে কল করে আপনাদের মন্তব্য জানাতে পারবেন। 01718970824। আমি আবারও বলছি 01718970824। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সবুজের আলপনা আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমার তাতে রেখেছি শান্তির দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের একটি হ্যান্ডসেট মোবাইল নাম্বার রয়েছে। আপনারা নাম্বারটা লিখে নেবেন এবং আমাদেরকে সে নাম্বারে কথা বলে প্রশ্ন করতে পারবেন, আপনাদের মন্তব্য দিতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01718970824। আমি আরেকবার বলছি 01718970824। আমরা এখন আমাদের অল মিউজিক স্টুডিওর যে সঙ্গীত পরিবেশন হচ্ছে, এখানে কিছু কমেন্টস রয়েছে, আমরা পরে শোনাচ্ছি। গৌতম বর্মন লিখেছেন, দিদি নমস্কার, হ্যাপি নিউ ইয়ার্স। তোমরা আমাদের কণ্ঠশিল্পী শিল্পী রানীকে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং নিউ ইয়ারের শুভেচ্ছা। গৌতম বর্মন লিখেছেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, আশা করি আপনিও ভালো থাকবেন।
আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত রয়েছেন, কিন্তু কোনো কমেন্টস করতেছেন না। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই সংযুক্ত থেকে কমেন্টস করবেন, লাইক দেবেন এবং শেয়ার করে আপনাদের ফেসবুক ফ্রেন্ডশিপদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা এবারে আমাদের আরেকটি গান শুনতে যাচ্ছি। अरे ओ रे सी कौन कहला, अरे ओ रे प्राणेर काला, सारिया दियान सोलेर कानी मोरे जाए बेला, सारिया दियान सोलेर कानी मोरे जाए बेला। अरे ओ रे सी कौन कहला, अरे ओ रे प्राणेर काला, सारिया दियान सोलेर कानी मोरे जाए बेला, सारिया दियान सोलेर कानी मोरे जाए बेला। আজি জল ভরা মোর হইল না রে, আজি জল ভরা মোর হইল না রে, কালা কলসি মোর কাকুতে কালা, কালা কলসি রোল মোর কাকুতে, তুই কালাটা কালু হবি সমদায়েতে, তুই কালাটা কালু হবি সমদায়েতে। আরে ও রে সি কোন কালা, আরে ও রে প্রাণের কালা, ছাড়িয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা, ছাড়িয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা। আজ সারিয়া দে আঞ্চলের কানি রে, আজ সারিয়া দে আঞ্চলের কানি রে, কালা গগনে দুপুর বেলা কালা, কালা গগনে ডুবিল বেলা, সারিয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা, সারিয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা। আরে ও রে সি কোন কালা, আরে ও রে প্রাণের কালা, সারিয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা, সারিয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা, সারিয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা, সারিয়া দে আনি সোহলের কানি মোরে যায় বেলা। ধন্যবাদ আমাদের অতিথি কণ্ঠশিল্পীকে। আমি এবারে পরিচয় করে দেব আমাদের স্টুডিওতে এসে যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। করতালে রয়েছেন বিমল চন্দ্র রায়, তবলায় রয়েছেন আমাদের উত্তম কুমার বর্মন, পাশে রয়েছেন কালীগঞ্জ থেকে আগত আমাদের অতিথি শিল্পী কৃষ্ণা রানী, আমাদের অল মিউজিক টিভি চ্যানেলের স্বত্বাধিকারী অনন্ত বর্মন, এবং আমাদের প্রিয় কণ্ঠশিল্পী এবং বেতার কণ্ঠশিল্পী শিল্পী রানী, আমি শ্যামল বর্মন, এবং আমাদের এই অল মিউজিক টিভি চ্যানেলকে সহযোগিতা করতেছেন মা ভবানী জুয়েলার্স। আমরা আমাদের গানে চলে যাব। তা আমরা কিছু কমেন্টস দেখব। গৌতম বর্মন ইন্ডিয়া থেকে লিখেছেন, দিদি তোমার গলা ও গান খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। সুকুমার বর্মন লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার্স, ধন্যবাদ আপনাকে। কাজল বর্মন আমাদের
সংযুক্ত রয়েছেন লাইভে, কিন্তু কোনো মন্তব্য লেখেননি। গৌতম বর্মন আবারও লিখেছেন, অনন্ত কেমন আছিস, হ্যাপি নিউ ইয়ার্স। অনন্ত ভালো আছে, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার্স দাও। হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ। মোহাম্মদ নুরনবী হক সজীব লিখেছেন, দাদা অনেক সুন্দর হচ্ছে। আপনাকে ভাই অনেক ধন্যবাদ আমাদের লাইভ এ সংযুক্ত থাকার জন্য। অবশ্যই আপনারা আমাদের লাইভে সংযুক্ত থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করে আপনাদের ফেসবুক বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং আশা করি বেশি বেশি করে লাইক দেবেন এবং আমাদের পুরো অনুষ্ঠানটার সঙ্গে থাকবেন। এবারে আমরা গানে যাচ্ছি। সবাইকে নমস্কার। আজকে আমরা 2020 সালকে বিদায় এবং 2021 সালকে স্বাগত জানানোর জন্য অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকে যে 31st নাইট এটা উদযাপন করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আমরা যারা এখানে স্টুডিওতে উপস্থিত আছি এবং আপনারা যারা অনলাইনে দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা আছেন, আমরা সবাইকে নিয়ে আজকে 31st নাইট উদযাপন করব। আপনারা অবশ্যই অনলাইনে যারা আছেন আমাদের সঙ্গেই থাকবেন শেষ না হওয়া পর্যন্ত। আমরা আজকে গান গাবো, গল্প করব, আপনাদের কমেন্টস আপনাদের সাথে গল্প করব। আপনারা অবশ্যই কল করে অথবা কমেন্টসে আপনাদের মতামত অথবা কথা শেয়ার করবেন। আমরা এগুলো আপনারা উপস্থাপন করব আমরা আপনাদের। আমাদের আজকে মাঝে অনেকেই উপস্থিত আছেন, বাইরে থেকে আসছে। তো আমরা এভাবেই আমরা অনুষ্ঠানটাকে যেন সবাই সহযোগিতা করে সাফল্যমণ্ডিত করতে পারি। আজকে সবাই গান গল্প আড্ডা দিয়ে 2020-এর যে করোনা মুহূর্ত, কষ্টের মুহূর্তগুলো বিদায় দিয়ে 2021 সালকে যেন আমরা স্বাগত জানিয়ে সুন্দরভাবে আমরা পরবর্তী জীবন যাপন করতে পারি। আজকে সেই উপলক্ষে সেই কামনায় আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা। অবশ্যই আপনার আমাদের সাথে থাকবেন। তা আমরা ভাগ্যবান যে আমাদের সাথে কাকু শ্যামল চন্দ্র রায় রয়েছেন উপস্থাপনার দায়িত্ব। আমাদের সাথে আমার একটা বোন আছে কৃষ্ণা রানী, আমাদের সাথে প্রিয় দিদি আছে শিল্পী রানী, তারপরে তবলে আছে জামিবু এবং করতালে আমাদের বিমল দাদা আছে, ক্যামেরার পেছনে সহযোগিতা করছে কার্তিক দাদা। আমরা সবাইকে নিয়ে আজকে আপনাদেরকেও নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব। তো আপনারা সাথে থাকবেন। আমি একটা দেশের গান দিয়ে, যেহেতু বিজয়ের মাস, দিদি বিজয়ের মাসের গানগুলো আমি একটা বিজয়ের মাস দিয়ে শুরু করব। যমুনা সরমা নদীর তটে আমার রাখাল মন গান গেয়ে যা, আমার রাখাল মন গান গেয়ে যা। এ আমার দেশ, সে আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সরমা নদী তটে।
গানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অমৃত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে, যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে। আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। ধন্যবাদ শ্রী অনন্ত বর্মনকে। আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন নাম্বারটিতে কল দিয়ে আপনাদের মন্তব্য, শিল্পীর সঙ্গে কথা বলা এবং আপনাদের কোনো পছন্দের থাকলে আপনারা বলতে পারেন। নাম্বারটি হচ্ছে 01718970824। আমি আবারও বলছি 01718970824। আমরা এবারে কমেন্টস কিছু পড়ে নেব। মোহাম্মদ নন্নবী হক সজীব লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার্স 2021। দাদা সবাইকে, আপনাদেরকেও হ্যাপি নিউ ইয়ার্স, আপনারা ভালো থাকবেন। বিকাশ রায় বিকাশ লিখেছেন, কাকা দেশের গান হবে। অনন্তবাবু আমাদের একটি দেশাত্মবোধক গান গাইলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের পুরো অনুষ্ঠানটি জুড়ে থাকবেন। সত্য বর্মন আমাদের অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন কিন্তু কোনো মন্তব্য করেননি। সুজন চন্দ্র লিখেছেন, অনন্ত দাদা অনুষ্ঠানটা কোথায় হচ্ছে? আসলে আমাদের এই অনুষ্ঠানটি অল মিউজিক স্টুডিওতে হচ্ছে। প্রশান্ত রায় লিখেছেন, খুব ভালো লাগলো, শিল্পী দিদিকে একটা দেশের গান গাইতে বলবেন দাদা। অবশ্যই কণ্ঠশিল্পী শিল্পী রানী গাবেন, আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। সত্য বর্মন ইন্ডিয়া থেকে লিখেছেন, এক্সিলেন্ট সং। সত্য বর্মন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত থাকার জন্য। তো আমরা এবারে গানে যাব। সবাইকে আবারও শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই আমাদের সাথেই থাকবেন। অল মিউজিক টিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আজকের এই 31st নাইটের উদযাপন অনুষ্ঠান। দেশের গান হবে, সব গানে হবে আজকে।
এখন আমি একটা লালন গীতি করব, কারণ আপনারা জানেন লালন একজন আধ্যাত্মিক লোক এবং আধ্যাত্মিক গুরু। ইনি অনেক গান লিখেছেন, এনার অনেকে জানেন হয়তো 300 গানের মতো লালনের আছে, টোটাল আরও বেশিও থাকতে পারে। তো ইউনেস্কো সর্বোত্তম লালন গীতিকেই স্বীকৃতি দিয়েছিল। আর যেহেতু 2020কে বিদায় জানাচ্ছি, অনেক কষ্ট ভরে অনেক মানুষের জীবন চলে গেছে এই করোনা ক্রান্তি লগ্নে 2020-এ। তো আমরা 2020 সালের করোনা 20কে সামনে 21 সালে যেন আর না দেখি, এবং এটাই সবার কাছে প্রার্থনা, এবং সবাই আমরা এটাই প্রার্থনা করব ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে। আমি শুরু করছি লালন গীতি বাবা। মনামা গেল রে জানা, কারো রবে নাই ধন ও মন জীবন যৌবন, তবু কেন মন এত বাসনা, কারো রবে নাই ধন। করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা আসলে এই কথাটা লালন বলেছেন, কারো রবে না এ ধন তবু কেন মন এত বাসনা। আসলে আমরা যখনই আমরা মৃত্যুকেই স্মরণ করব, তখনই আমরা বুঝবো যে আমরা অর্থের পিছনে যে ব্যয় করি, যে সময়গুলো আমরা যে এত বেআইনিভাবে অর্থ উপার্জন করার চেষ্টা করি, সেগুলো থেকে আমরা বিরত থাকবো যদি আমরা মৃত্যুকে স্মরণ করি। সকল বিষয় বাসনা সব দূর হয়ে যায় যদি আমরা মৃত্যুকে স্মরণ করি। এবং এই 2020 সালের করোনায় যারা মারা গেছেন তাদেরকেও যদি আমরা স্মরণ করি, তা অনেক টাকা পয়সার মালিক থাকার পরেও অনেকে বাঁচতে পারেনি করোনা আক্রান্ত হয়ে। তারপরেও এই জন্য লালন বিভিন্নভাবে অনেক কথা বুঝিয়েছেন, কিন্তু আমরা যদি সেই কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করি তাহলে তো বুঝতে পারবো। একবার সবুরের দেশে বয় দেখি দম কষে, সবুরের দেশে বয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ মন জীবন যৌবন, তবু কেন এত বাসনা, কারো রবে না এ যে করে হে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধনিল, বলি রাজা ছিল তার সর্বস্ব ধনিল। বামন রূপে প্রভু করে ছলনা, কারো রবে না মন জীবন জৈব, তবু কেন মন
এত বাসনা কারো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র ছিল চিত্তধামে, কত কষ্ট হলো তার সেই হরির নামে। প্রহ্লাদ চরিত্র ছিল চিত্তধামে, কত কষ্ট হলো তার সেই হরির নামে। তারে আগুনে পোড়ালো, জলেতে ডুবালো, আগুনে পোড়ালো তারে জলেতে ডোবালো, তবু না ছাড়িল সেরূপ সাধনা কারো রবে না এ ধন। মন জীবন জৈব তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো এ বিবেচনা কারো রবে না এ ধন। মন জীবন জৈবন তবু কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। একবার সবুরেরই দেশে বয় দেখি দম কষে, সবুরেরই দেশে বয় দেখি দম কষে। উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন। মন জীবন জৈবন তবু কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। মন জীবন জৈবন তবু কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ অনন্ত বর্মনকে। হ্যাঁ, আমাদের কমেন্টস রয়েছে, আমরা কমেন্টসগুলো দেখব। সুনীল পাল লিখেছেন, খুব সুন্দর লাগছে বন্ধু, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন। বিশ্বনাথ রায় বিশু লিখেছেন, নাইস বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। দিলীপ বর্মন আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সুদূর ইন্ডিয়া থেকে। উনি লিখেছেন, দারুণ গান ভাই। আপনাকে অনেক ধন্যবাদ অনন্তর প্রশংসা করার জন্য। অবশ্যই আপনি আমাদের লাইভ অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাবেন, দেখাবেন, এই সুযোগ করে দেবেন। সত্য বর্মন লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার্স। আপনাকে অনেক ধন্যবাদ সত্যবাবু। সত্য বর্মন আবারও লিখেছেন, দারুণ বন্ধু। অনন্তবাবুকে আপনার শুভেচ্ছা পৌঁছায় দিলাম। আমরা 2020 সাল
বিভিন্ন সমস্যার মধ্যে, যেমন কোভিড-19 মধ্যে আমাদের অতিবাহিত হচ্ছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন 2021 সাল আমাদের খুব শুভ হয়, আমরা যাতে সবাই শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারি, বিশ্বের সকলেই যেন ভালো থাকতে পারি, এই শুভকামনায় আবার আমরা গানে ফিরে যাচ্ছি। আমরা আমাদের প্রিয় শিল্পী দিদির কণ্ঠে আরেকটি গান শুনবো। তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আজকে যেহেতু আমরা বিশেষ অনুষ্ঠান করতেছি, আমাদের রেগুলার লাইভ প্রোগ্রাম প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে 4টার মধ্যে হয়। আমরা একটা বিশেষ অনুষ্ঠান করছি 31st নাইট উদযাপন করার জন্য। তো কালকে আমাদের কালকে যে আগামী শুক্রবার যে লাইভ হবে সেখানে অ্যাড দেয়া আছে, আপনারা অল মিউজিক টিভি চ্যানেলে অবশ্যই একটা দেখতে পাবেন। ওখানে 2 জন শিল্পীর কালকে গান হবে এবং খুদে শিল্পীর গান হবে, অনেক সুন্দর গান হবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে, সবাই লাইভে থাকবেন। আমরা গান গাবো, গল্প করব, আড্ডা করব। আজকে মূলত এই উদ্দেশ্য, আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনারাও কিছু কমেন্টস করে জানাবেন। আমরা এবারে গান শুনবো দিদির। তো আমি তো প্রথমে গান গাইলাম দেশাত্মবোধক, তবে সবাইকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
ধন্যবাদ শিল্পী রানীকে। আমরা এবারে কিছু কমেন্টস দেখে নেব। সত্য বর্মন সুদূর ইন্ডিয়া থেকে লিখেছেন, দারুণ বন্ধু। প্রশান্ত রায় লিখেছেন, দাদা শিল্পী দিদির গান শোনার জন্য অফিসে ব্যস্ততার পর গান শুনছি। ধন্যবাদ আপনাকে। শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই লাইভ অনুষ্ঠানটিকে সংযুক্ত থেকে আমাদের অনুষ্ঠান আপনি দেখছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন প্রভাষক সংযুক্ত রয়েছেন, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ। উনি লিখেছেন, ফিজিক্স টিউশন লালমনিরহাট। আমার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের মাধ্যমে ইংরেজি খ্রিস্টীয় শুভ নববর্ষের শুভেচ্ছা। স্যার, আপনাকেও আমাদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা রইল। আপনি অবশ্যই আমাদের এই লাইভ অনুষ্ঠানে শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন, লাইক করে দেবেন। আমরা এতটুকুই আপনার কাছে প্রত্যাশা করি এবং আমাদের লাইভ অনুষ্ঠানটি শেষ মুহূর্ত পর্যন্ত আপনি সংযুক্ত থেকে আপনাদেরকে ধন্য করবেন। সুজন রায় লিখেছেন, দিদি নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, নমস্কার। কাজল বর্মন লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার। অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। সুজন চন্দ্র লিখেছেন, শিল্পী দিদি আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা নিও। আমি আপনার শুভেচ্ছা পৌঁছাই দিছি। দিলে না, আপনাকেও শুভেচ্ছা পৌঁছাই দিলাম। ধন্যবাদ। সত্যেও বর্মন লিখেছেন, শিল্পী দিদি একটি করোনার গান বলো। 2020 সাল থেকে করোনাকে বিদায় দাও। অনেক ধন্যবাদ সত্য বর্মন। আপনি আমাদের এই অনুষ্ঠানটির নিয়মিত শ্রোতা এবং আপনি সেই সুদূর ইন্ডিয়া থেকে দেখতেছেন, কমেন্টস করতেছেন, লাইক দিচ্ছেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা 2020 সাল অতিক্রান্ত করতেছি, 2021 সালকে স্বাগতম জানাচ্ছি। এজন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা বিভিন্ন গান শুনবো, আপনাদের কমেন্টস পড়বো, আপনাদের সঙ্গে আজকে কথা বলবো প্রাণ খুলে। আপনাদের কোনো অনুরোধ থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানানোর একটি মোবাইল নাম্বার রয়েছে 01718970824। আপনারা এই নম্বরে ফোন দিয়ে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমরা দিদির গান শুনলাম এতক্ষণ, শিল্পী দিদির গান। অসংখ্য সুন্দর গান দিদির। দিদি বেতা শিল্পী এবং আপনাদের একটু অগোচরে জানাচ্ছি, শিল্পী দিদি এবারে গ্রেডেশন পরীক্ষায় রংপুর বেতারে এ গ্রেড প্রাপ্ত হয়েছে। আমরা দিদিকে স্বাগত জানাই এবং বাংলাদেশ বেতার রংপুরকে স্বাগত জানাই। দিদি, আমি তার আগে দিদির সাথে একটু কথা বলতে চাই। দিদির যে এই গ্রেডেশন প্রাপ্তি, এটা বিশাল প্রাপ্তি। অনেক পরীক্ষার্থী থাকে, তার মধ্যে গ্রেডেশন বাছাই করে দেয়া হয়। তো আমরা দিদির কাছে শুনবো, দিদির যে গ্রেডেশনের প্রাপ্তি পাওয়ার পরে কেমন অনুভূতি দিদির? আসলে বলতে কি, যখন আমরা গ্রেডেশন পরীক্ষা দেই, অনেক শিল্পী মিলে আমাদের গ্রেডেশন পরীক্ষা হয়। যখন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি না, তখন কিন্তু মন আমাদের খুব খারাপ হয়ে যায়। আর এখন যখন গ্রেডেশনটা পাইলাম আমি, তখন আমার মন বর্তমানে খুবই ভালো, একথা খুবই ভালো। গ্রেডেশন আমরা জানি যে কোনো কিছু ভালো প্রাপ্তি করলে ভালোই লাগবে, কিন্তু যারা পায়নি তাহলে তাদের অবশ্যই খারাপ লাগছে, এবং তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যেন মন খারাপ না করে। না, মন খারাপ করার এখানে কিছুই নাই। আজকে হয়তো আমি হয়েছি, কিন্তু ওনারা যে হবে না এটা কোনো কথা না। আজকে আমি হয়েছি, হয়তো পরবর্তীতে, এখন হইতে পারেনি, পরবর্তীতে অবশ্যই ওনারা হবে। তার জন্য চেষ্টা তো অবশ্যই করতে হবে, চেষ্টা করলে অবশ্যই ফল মিলে। এজন্য মন খারাপ করার জন্য আমি অনুরোধ করতেছি, মন খারাপ যেন করে না।
এবার না হলেও পরবর্তীতে অবশ্যই হবে। অসংখ্য ধন্যবাদ দিদিকে, সবার জন্য শুভকামনা জানালো যারা আসলে সেই গ্রেডুয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, হয়তো আগামীতে চেষ্টা করবে। তো আমরা আজকে 31st নাইট উদযাপন করতে যাচ্ছি, আমাদের সাথে দেশ বিদেশের অনেকে সংযুক্ত আছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জানিয়ে আরেকটি গান গাওয়ার চেষ্টা করছি। আমি একটি অনুপ জলোটার ভজন করব। উনি কৃষ্ণকে নিয়ে একটি ভজন করেছেন। আসলে আপনারা জানেন অনুপ জলোটা হচ্ছে ভজনের রাজা, ওনাকে বলা হয়। উনি এত ভালো ভজন গান, ওনার একটা গাওয়া চেষ্টা করব। জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম, করি গো মিনতি দাও হে সুমতি, অগতির গতি হে জগৎপতি, ভক্তের নাও গো প্রণাম। জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। অনাচারে যায় ভরে জরা যখন, সৃষ্টি রক্ষা করো আসিয়া তখন। অনাচারে যায় ভরে ধরা যখন, সৃষ্টি রক্ষা করো আসিয়া তখন। যুগে যুগে আসো তুমি তরাতে মর্ত ভূমি, কত রূপে নিয়ে কত নাম। জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। প্রেমের ঠাকুর তুমি হে মধুসূদন, মুরলীর মধুর সুরে মজালে ভুবন। প্রেমের ঠাকুর তুমি হে মধুসূদন, মুরলীর মধুর সুরে মজালে ভুবন। তোমারি নামের জনে জানি প্রভু ধরা ধামে, জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। প্রেমের ঠাকুর তুমি হে মধুসূদন, মুরলীর মধুর সুরে মজালে ভুবন।
মধুর সুরে মজালে ভুবন তোমারি নামের মধু জানি প্রভু ধরা ধামে প্রেম ধারা বহে অবিরাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম করি গো মিনতি দাও হে সুমতি অগতির গতি হে জগৎপতি ভক্তের নাও গো প্রণাম জয় শ্যাম 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 জয় শ্যাম। ধন্যবাদ অনন্ত বর্মনকে। এবারে আমরা কিছু কমেন্টস পড়ে নেব। মাহবুব রহমান স্যার লিখেছেন, মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত, ভালোবাসা হোক অফুরন্ত। অল মিউজিক টিভির সবাইকে নতুন বছরের নিরন্তর শুভকামনা। স্যার আপনার জন্য আমাদের অল মিউজিক টিভির পক্ষ থেকে শুভকামনা রইল। আপনি আমাদের অল মিউজিক টিভির লাইভ অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন এবং আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদেরকে ধন্য করবেন। সত্য বর্মন লিখেছেন, কংগ্রেচুলেশন। সত্য বর্মন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। বিকাশ রায় বিকাশ লিখেছেন, অনেক সুন্দর হয়েছে পিসি, অর্থাৎ শিল্পী রানীকে বলেছেন। ধন্যবাদ বিকাশবাবু। হীরেন্দ্রনাথ রায় লিখেছেন, শুভকামনা সবাইকে, আপনাকেও শুভকামনা রইল। অবশ্যই আপনি আমাদের লাইভ অনুষ্ঠানে পুরোটা জুড়েই থাকবেন আশা করি। আমরা এবারে গানে ফিরে যাব। আমরা দিদির কণ্ঠে আজকে গান কম শুনবো, কারণ দিদির কণ্ঠে বেশি গান আপনাদের সামনে উপস্থাপন যদি করি তাহলে আপনারা শুনতেই যাবেন। এজন্য আমরা দিদির কণ্ঠে গান কম শুনবো, যেহেতু রাতের ব্যাপার, আর আপনারা শুনতে চাইলে তো আমরা যেতে পারবো না। এই জন্যে আমরা দিদির কণ্ঠে গান আজকে শুনবো না, আপনার শোনাবো না, আমাদের কণ্ঠে শুনবেন। তো আরও একটা বোন আছে, অনেক দূর থেকে এসছে, ও গান গাবে, শেষ একটা গান গাবে। তো আপনারা বেশি বেশি করে অল মিউজিক টিভির সাথেই থাকবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি একটি অনেক পুরানা একটা ছায়াছবির গান করব। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর গান দিয়া। দিদিও সাথে আছে। আমাদের যখন তেল ফুরিয়ে যাবে তখন বাতি নিভে যাবে। এজন্য আমরা সব সময় আনন্দে থাকার চেষ্টা করব। আমরাও আসলে আপনাদেরও আনন্দ দেওয়ার জন্য আপনারা সব সময় হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, চাকরির কাজে ব্যস্ত থাকেন, দেশে বিদেশে বাইরে অনেক কাজে ব্যস্ত থাকেন। তো আপনারা এই প্রতি শুক্রবার বিকাল 3টার সময় লাইভে এসে একটু আনন্দ উপভোগ করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া। আমরা স্কেলটা উপরে নেব, এফ সার্ভে গাবো গানটা যেহেতু অনেক নিচে। এগুলা আসলে রিহার্সাল করা নেই, আমরা আসলে উদযাপন করার জন্য হঠাৎ করে বসছি। তো এবারে আমরা এই গানটি এফ সার্ভে গাবো।
আমাদের সাথে অনেক সবাই সহযোগিতা করছেন। আপনারা যারা যারা লাইভে আছেন অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের সাথেই আসলে আজকে 31st নাইট উদযাপন করার জন্য আমরা এসেছি। যদি আপনারা কিছু না বলেন তাহলে আমরা কি বলবো আর, আপনাদের অবশ্যই কিছু মতামত মন্তব্য অবশ্যই একটু কষ্ট করে কমেন্টস করে লিখবেন, অথবা যে নম্বর দেয়া আছে স্ক্রিনে নম্বরে কল করে জানাবেন, তাহলে আমরা খুশি হব। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। আগে কেহ পরে যেতে যে হবে, বাড়ি গাড়ি জমি জমা কিছু না রবে। আমি অধমে কি করিব, সময় হলে চলে যাব, মাটির দেহ মাটির সাথে যাবে মিশিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া। রসে থাকি মেতে দুনিয়া মাঝে, বহুরূপী সাজি আমি কত না সাজে। রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে, বহুরূপী সাজি আমি কত না সাজে। পরপারে কি বলিব, ভবের কামাই কি দেখাবো, নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া। ধন্যবাদ অনন্ত বর্মনকে আমাদেরকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আমরা কিছু কমেন্টস দেখব। হীরেন্দ্রনাথ রায় লিখেছেন শুভকামনা সবাইকে। সত্য বর্মন লিখেছে শিল্পীদেরকে যারা বাদ্যযন্ত্রে, ক্যামেরায় ও পরিচালনায় সহযোগিতা করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হীরেন্দ্রনাথ রায় লিখেছেন এমন সুন্দর জীবন গর্বে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। ধন্যবাদ অল মিউজিক টিভি, আমরা পাশে আছি। ধন্যবাদ বাবু হীরেন্দ্রনাথ রায়কে। আপনারা অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণা দেবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, তাহলে আমরা আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠান শোনাতে পারবো এবং
আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। এমডি পেয়ারুল ইসলাম রোমান ভাই লিখেছেন, অনেক সুন্দর। নবকুমার রায় দেখতেছেন, কোনো মন্তব্য করেননি, আমরা চাচ্ছি আপনার মন্তব্য। ও লিখেছেন নবকুমার রায়, অনেক সুন্দর হচ্ছে। নিখিল রায় কুমিল্লা থেকে, হ্যাঁ নিখিল বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য সুদূর কুমিল্লা থেকে। অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেষ মুহূর্ত পর্যন্ত সংযুক্ত থাকবেন। সত্য বর্মন লিখেছেন, খুব ভালো, ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের অল মিউজিক টিভির পেজে সংযুক্ত থাকার জন্য আপনারা আমাদেরকে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমাদের বাদ্যযন্ত্রে সহযোগিতা করতেছেন করতালে বিমল চন্দ্র রায়, আমাদের তবলায় সহযোগিতা করতেছেন উত্তম বর্মন, কালীগঞ্জ থেকে আমাদের অতিথি শিল্পী কৃষ্ণা রানী, আমাদের অল মিউজিক টিভি চ্যানেলের স্বত্বাধিকারী অনন্ত বর্মন, এবং আমাদের সকলের পরিচিত এবং রংপুর বেতার শিল্পী কণ্ঠশিল্পী শিল্পী রানী এবং আমি শ্যামল বর্মন। এবং আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করতেছেন মা ভবানী জুয়েলার্স, এবং ক্যামেরার পেছনে যিনি আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করতেছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কার্তিক চন্দ্র বর্মন। আমরা অনুষ্ঠানের শেষ প্রায়, আমরা এবারে অনুষ্ঠানের ফিরে যাব, শিল্পীরা নির্কণ্ঠে একটি গান শুনব। প্রিয় দর্শক বৃন্দ, প্রিয়, আমরা আপনাদের সাথে এতক্ষণ অনেকক্ষণ সময় কাটালাম 31st নাইট উদযাপন করার জন্য। আমরা শেষ পর্যায়ে হয়তো অনুষ্ঠান চলে এসেছি। তা দিদির গান এবং অতিথি শিল্পীর গান শুনে অনুষ্ঠান শেষ করব। যেহেতু আমার ভাই অনন্ত ভক্তিগীতি গাইলো, তা আমারও একটু মনটা চাইলো যে আর একটা গান শোনাই। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের আলোলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের আলোলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে
অসংখ্য ধন্যবাদ দিদিকে। দিদি অসংখ্য সুন্দর একটি বিরহ বিচ্ছেদের রাধারমণের গান করলো। তো এই করোনা ক্লান্তি লগ্নে আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা যতই 21 সাল আসুক আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, একটু নিজেকে মুখে মাস্ক পরবেন এবং হ্যান্ড স্যানিটাইজিং করবেন এবং সব সময় বাড়িতে সাবান রাখবেন। আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি এবং আপনারা জানেন প্রতি শুক্রবার অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান হয়ে থাকে বিকাল 3টার সময়। আপনারা অবশ্যই সেই লাইভে থাকবেন এবং অল মিউজিক টিভিকে সাপোর্ট করবেন। কিভাবে? অল মিউজিক টিভি চ্যানেলকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনারা আমাদের অল মিউজিক টিভিকে সাপোর্ট দিতে পারেন, সহযোগিতা করতে পারেন। যত বেশি শেয়ার করবেন ততই আমাদের সহযোগিতা আমরা পাবো এবং আমরা খুব ধন্য হব এবং আপনাদের প্রতি কৃতার্থ থাকব। আমরা শেষ গানে হয়তো যাব এবং যাওয়ার আগে আপনাদের বলতেছি আগামী কাল শুক্রবার প্রতিনিয়ত যে শুক্রবার লাইভ অনুষ্ঠান হয় আপনারা অবশ্যই সেখানে থাকবেন। আগামী শুক্রবারও থাকবেন এই রিকোয়েস্ট করছি।